সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজ এবং দখলদারদের হাত থেকে মার্কেটকে মুক্ত করার জন্য মানববন্ধন করেছে মিরপুর সুপার মার্কেট দোকান মালিক উন্নয়ন পরিচালনা কমিটি। রাজধানী পল্লবীতে এই মানববন্ধনের আয়োজন করা হয়। সেখানে আছে সহকর্মী আরিফুল ইসলাম। আমরা সরাসরি যুক্ত হচ্ছি তার সাথে। আরিফ, জানাবেন সেখানে দাবি দেওয়া সম্পর্কে বিস্তারিত এবং আন্দোলনকারীরা কি বলছেন? দেখুন ঈশিতা, প্রায় 1 ঘন্টা হতে ছিল, তারা কিন্তু এখনো মানববন্ধন করে যাচ্ছেন। এই মিরপুর যে পল্লবী বা পূর্বী যে সুপার মার্কেটটি রয়েছে তারই সামনে এখন মার্কেটটি বন্ধ রয়েছে। এতে করে মানববন্ধনে অংশ নেওয়া বক্তারা যে বিষয়গুলো বলছেন যে বিগত সরকারের আমলে সন্ত্রাসী এবং সন্ত্রাস, নৈরাজ্য, চাঁদাবাজের দখলদারদের যে অত্যাচার, সেই অত্যাচার থেকে এখনো তারা রেহাই পায়নি। এখনো বিভিন্নভাবে তাদেরকে এই ধরনের সমস্যা পড়তে হচ্ছে। আমি একটু ছোট করে বলবেন যে কারা এই সন্ত্রাস, নৈরাজ্য বা চাঁদাবাজি করছে, কারা আসলে? ইলিয়াস মোল্লা, হাজী রজব, বাপ্পি চৌধুরীর নেতৃত্বে শকর সাহেবের গংরা, এরা এই পুরো মিরপুর সুপার মার্কেটকে দখল করে চাঁদাবাজি, দখলবাজি তারা প্রতিনিয়ত চালাচ্ছে। এখনো তারা তার পায়তারা দিয়ে চলছে এবং প্রত্যেকে হুমকি দিয়ে চলছে। আমরা এর প্রতিকার চাই। আমরা সাধারণ ব্যবসায়ীরা ভালো থাকতে চাই এবং এই সন্ত্রাসীদের হাত থেকে আমরা মুক্তি চাই। আমি একটু বলবো যে নির্যাতনের যে শিকার, এটা কিভাবে হতেন? বা বিগত আমলে, শকর সাহেবের আমলে আমরা এই মার্কেটে নির্বাচন চাওয়ার কারণে তারা কেস দিয়ে আমাদেরকে জেলও খাটাইছে 3-4 জনকে। এখন এদের কাছ থেকে আমরা নিস্তার চাই ব্যবসায়ীরা। মানে চাঁদাটা কিভাবে তুলতো বা কিভাবে কি করতো? চাঁদাটা টাইস করবে বলে আমাদের কাছ থেকে নিয়ে টাইস করতো না। সেই টাকা অন্য কিভাবে উন্নয়নমূলক কাজ করার বইলা নিছে, নেওয়ার পরে কি তারা এটা অনেকেই বলেছেন যে নির্যাতনের শিকার হয়েছেন, সেটা একটু যদি বলতেন যে কিভাবে, কেন নির্যাতিত হয়েছে? নির্যাতিত হয়েছে এতের মদের বিরুদ্ধে যদি কেউ হয় তাদেরকে নিয়ে আসলে ওই অফিসে ডাইকা অধিকটা হুমকি হামকি দিয়া নানান ভাবে নির্যাতিত হয়েছে। আমি আজকে মনে করেন 35 বছর ধরে দোকান মালিক। এই নানান বিভিন্ন কারণে এরকম অবহেলিত বিভিন্ন কারণে আমি অনেক মার্কেটে দোকানদারি করি না, আমি তো দোকান মালিক। অসংখ্য ধন্যবাদ। ঈশিতা, একটি বিষয় জানিয়ে রাখি যে এই যে মানববন্ধনে অংশ নিয়েছে প্রায় 302 জন দোকান মালিক পক্ষ। তো তারা বলছেন, বরাবরই বলে গেছেন বিগত সরকারের আমলেও তারা এই নৈরাজ্যের শিকার হয়েছেন বা শাসন আমলের যে চাঁদাবাজি, সেই বিষয়টাও কিন্তু তারা শিকার হয়েছেন, এখনো হচ্ছেন। বিভিন্নভাবে, প্রকাশ্যে না হলে বিভিন্নভাবে তারা প্রতারিত হচ্ছেন এবং কি এই চাঁদাবাজদের অত্যাচারে তারা অতিষ্ঠ। তো সব থেকে বড় কথা হচ্ছে যে যাতে করে এখান থেকে। আরিফ, আপনাকে অসংখ্য ধন্যবাদ আমাদের সাথে যুক্ত হবার জন্য।